কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। চেন্নাইয়ে স্বাগতিকদের সাথে 280 রানের বড় ব্যবধানে হারের পর এই টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। কানপুরের উইকেট বিবেচনায় দলে এসেছে দুই পরিবর্তন, তাসকিন ও নাহিদ রানার জায়গায় খেলছেন তাইজুল ও খালেদ। এই টেস্টে শঙ্কাটা কানপুরের আবহাওয়া। রাতের বৃষ্টির কারণে সকালে টস হতেও দেরি হয়েছে। এছাড়া ম্যাচের 3 দিনে আছে বৃষ্টির সম্ভাবনা। আর এই টেস্টটা বিশেষ সাকিব আল হাসানের জন্য। দেশের বাইরে এটাই হতে যাচ্ছে এই অলরাউন্ডারের শেষ টেস্ট। আরও জানাতে কানপুর থেকে যুক্ত হবেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, একাদশে পরিবর্তন এসেছে দুটি। টস হেরে শুরুতে ব্যাট করতে হবে বাংলাদেশকে। কি মনে হচ্ছে, কেমন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ইনিংসটা? একটু সারপ্রাইজিং হিসেবে আপনি একাদশে, কিন্তু আমরা হয়তো আমরা বেশি অনুমান করিনি। তবে অবশ্য গতকালের কথা হচ্ছিল যে নাহিদ রানা এবং তাসকিনকে একটা রেস্ট দেওয়া হতে পারে। তাসকিনকে রেস্ট দেওয়ার কারণ হচ্ছে সামনে যেহেতু টি-20 সিরিজ আছে, সেই জন্য তাসকিনকে এই টেস্ট ম্যাচ থেকে রেস্ট দেওয়া হয়েছে। এবং নাহিদ রানার যে বোলিং এর গতি বা যে তার বোলিং এর স্ট্যান্ড, সেই জন্য তাকে আসলে একটু থেমে থেমে আস্তে আস্তে প্রস্তুত করে খেলাতে হবে। তাকে আপনি টানা খেলাতে গেলে কেউ কিন্তু যুদ্ধ করে যাবে। তাকে হচ্ছে আসলে লোড ম্যানেজমেন্টের কারণে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। সেই জায়গায় নারাজ আহমেদও কিন্তু তিনি যে সবশেষ টেস্ট খেলেছেন সেখানেও কিন্তু বেশ ভালো করেছেন। তবে আজকে আরেকটা বিষয় নিয়ে আমি একটু আশ্চর্য হয়েছি, যেখানে ভারতীয় অধিনায়ক আসলে টস জিতে কেন আসলে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমার এখনো বোধগম্য হচ্ছে না। কারণ কানপুরের যে উইকেট, আমরা এই কদিন ধরে যে উইকেটের আচরণ দেখেছি, উইকেট দেখেছি বা স্ট্যান্ড দেখেছি, সেটা বলে যে কানপুরের চতুর্থ এবং পঞ্চম দিনে ব্যাটিং করাটা খুবই 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 কঠিন। তো সেই জায়গায় তবে একটা কারণ হতে পারে, যেটা হচ্ছে যে কানপুরের 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সকালবেলার আবহাওয়াটা একেবারেই ঘুমট হয়ে আছে, ঠান্ডা পরিবেশ। এই সকালবেলায় বোলারদের বা পেসারদের জন্য উইকেটে হালকা মঞ্চে থাকে বা তারা ভালো সুযোগ পায় সেখান থেকে। সেইটা একটা বিষয় হতে পারে, হয়তো বা রোহিত শর্মা মাথা কাজ করছে, সকালবেলা বাংলাদেশকে একটু চাপে ফেলে দেয়, সেই জিনিসটা হয়তো বা হতে পারে। সেই কারণে হয়তো ভারত টসটা জিতে ফিল্ডিং আসতে পারে। তবে ওভারঅল যদি 5 দিনের টেস্টের কথা চিন্তা করেন, যে পঞ্চম দিনে চতুর্থ দিনে খেলতে হবে, ব্যাটিং করতে হবে, সেই জায়গায় আমার মনে হয় যে এই উইকেটে টস জিতে ব্যাটিং করাটা শ্রেয় ছিল। বাংলাদেশ দল সেই সুযোগটা পেয়েছে, সেই সুযোগটা এখন কতটা কাজে লাগাতে পারে সেটা একটা বিষয়। এবং সেই সাথে সাকিব আল হাসান তার সবচেয়ে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন অ্যাওয়েতে। যদি বাংলাদেশে খেলতে না পারেন, তাহলে অ্যাওয়ে এবং সবকিছু মিলিয়ে তার ক্যারিয়ারটা শেষ হবে এখানে। মামুন, যেটা বলছিলেন সাকিব আল হাসানের অ্যাওয়েতে শেষ টেস্ট হতে যাচ্ছে, এটা কানপুরে বা পক্ষ থেকে আমরা জেনেছি যে একটা অভ্যন্তরীণ সংবর্ধনা দেওয়া হবে সাকিবকে। এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসলে আমরা কালকে অনেক লম্বা সময় অপেক্ষা করার পর যারা আয়োজক আছে তাদেরকে পেয়েছি। অনেকের সাথে তদবির করতে হয়েছে আসলে তাদেরকে পাওয়ার জন্য বা তাদের সাথে দেখা করার জন্য, তাদের থেকে কথা বলার জন্য। এবং সবশেষ পর্যন্ত আমরা যেটা করতে পেরেছি, বিবিসি কে তারা জানিয়েছেন যে তারা সাকিবের জন্য যে এমন কোনো আয়োজন করতে পারেন, সেটা নিজেরাই তারা সম্মানিত বোধ করবেন। এবং কানপুরের যে আয়োজন সংস্থা আছে, তারাও ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, তারা নিজেদেরকে সম্মানিত বোধ করবেন এবং তারা এটা করতে চান সাকিব আল জন্য। শুধু বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশ থেকে এসেছেন সেই জন্য না, সাকিব অ্যাজ এ গ্লোবাল হিরো, একজন স্টার ক্রিকেটার, ইন্টারন্যাশনাল মানুষ, সেই জন্য আসলে তারা সাকিব ভাবে বিদায়টা দিতে চান, সম্মান দিতে চান। কিন্তু সবচেয়ে বড় বিষয়, মজার বিষয় হচ্ছে বাংলাদেশে সাকিব সম্মানটা পান কিনা, সবচেয়ে শেষ ম্যাচটা খেলতে পারেন কিনা, সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত একটা বড় কনসার্ন রয়ে গেছে। কানপুর যদি সাকিবকে কিন্তু সম্মান দেয়, তারা করে দেখায়, বাংলাদেশেরও উচিত এখান থেকে আমরা সেটাই আশা করব। মামুনুর রশিদ, অনেক অনেক ধন্যবাদ। কানপুরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আপনি আমাদেরকে।